হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও বেশ ভালোই আছি। তো চলে এলাম আবারও নতুন রেসিপি নিয়ে। তো চলুন আজকে কি বানাবো দেখাই। আজকে বানাবো আমি পটল আর আলু দিয়ে ডিমের ঝোল, আর থাকবে সঙ্গে পাঁচমেশালি সবজির ঘন্ট। তো এখানে আছে কুমড়ো, আলু, কুঁদরি, গাজর, বেগুন। তো এটা দিয়ে আমি একটা ঘন্ট বানাবো পাঁচমেশালি সবজি দিয়ে। তো প্রথমে চলুন আমি ডিম আর আলুটা সেদ্ধ করে নিই। আমি জল নিয়ে নিয়েছি, এবার একে একে ডিমগুলো দিয়ে দেব। সঙ্গে আমি আলুগুলাও সেদ্ধ করে নেব, ওই জন্য ডিমের সঙ্গেই দিয়ে দিলাম। ডিমের মধ্যে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি ডিম আর আলুটা সেদ্ধ হয়ে যায়। আমি ঢাকা চাপা দিয়ে আলু আর ডিমটা সেদ্ধ করে নেব। ততক্ষণে চলুন ঘন্ট আর আলু পটলের ঝোলের জন্য মশলা পেস্ট করে নেব। চলুন কী কী মশলা পেস্ট করব দেখিয়ে দিই। আলু, পটল আর ডিমের ঝোলের জন্য করব আদা, রসুন আর কাঁচা লঙ্কা আর জিরে, এটা বেটে নেব। আর ঘন্টের জন্য পাঁচমেশালি সবজির ঘন্টের জন্য আদা আর জিরা আমি পেস্ট করে নেব। তো পেস্ট করে ফিরে আসছি, ততক্ষণে আমার ডিমও সেদ্ধ হয়ে যাবে। তো আমি পেস্ট করে ফিরে আসছি। মশলা পেস্ট করা হয়ে গেছে। এটা ঝোলের জন্য আদা, রসুন, কাঁচা লঙ্কা আর জিরে, আর এখানে আমি পাঁচমেশালি সবজির জন্য আদা জিরে বেটে নিয়েছি। এবারে ডিম আর আলুটা সেদ্ধ হলো নাকি দেখি। ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। ডিমগুলো ঠান্ডা হতে হতে আমি পটলগুলো ভেজে নেব। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো পটল ও লবণ। পটলের সঙ্গে আমি আলুগুলো ভেজে নেব একসঙ্গে। লাল লাল করে ভেজে নেব আলু আর পটল। এবার পটল আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আলু আর পটল ভাজতে ভাজতে আমি ডিমগুলোও ছাড়িয়ে নিয়েছি। আলু আর পটল আমি তুলে নিয়েছি, এবার ডিমগুলো ভেজে নেব। লবণ দিয়ে দেব। আমি হালকা করে ভেজে নিয়েছি, তুলে নেব। আবারও তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দিয়ে দেবো এলাচ, দারচিনি আর লবঙ্গ। আমি জিরে, ফোড়নটা বাদামি রঙের হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজ কুচিটা আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো কুচি। লবণ দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। ভালোভাবে ভেজে নেব। বেটে রাখা মশলা আদা, জিরে, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে ভাজবো। মশলা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ, দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষা হয়ে গেছে। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটল। ভালোভাবে কষিয়ে নেব। তাহলে আমি আলু পটল ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে উঠলেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। সুন্দরভাবে ফুটে উঠেছে, ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ঝোলটা আবার একটু ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন আলু পটল সব সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা ফুটিয়েই নামিয়ে নেব। আলু আর পটল দিয়ে ডিমের ঝোল একদম রেডি। দেখুন কত সুন্দর কালার এসেছে। আমি কিন্তু কোনো রকম গুঁড়া গরম
ব্যবহার করিনি, তাও দেখুন কত সুন্দর কালার হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করছে। গরম ভাতে তো একদম জমে যাবে। তো চলুন এবার ঢেলে নেব। তো আলু আর ডিমের ঝোল আমার একদম রেডি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। স্পেশালি ঘন্টের জন্য আমি সবজিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার প্রেসারে দিয়ে দিয়েছি, একটা সিটি দিয়ে নেব। তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ, আমি ঢাকা লাগিয়ে একটা সিটি দিয়ে নেব। সিটি দিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো পরিমাণ মতো তেল, দিয়ে দেবো রাঁধুনি, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, ফোড়ন বাদামি রঙের হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার এইভাবে ঘন্টটা বানিয়ে দেখবেন, খেতে তো দুর্দান্ত লাগে, তাড়াতাড়িও হয়ে যায়। আমার বেশি এরকমই খেতে ভালো লাগে, তাই আমি এইরকমই করি। অনেকে অনেক রকম করে সবজিটাকে প্রথমে ভেজে সেদ্ধ করে নেয়, তারপরে ফোড়ন করে। আমি এইরকম একবারই সেদ্ধ করে নিই, দিয়ে ফোড়ন করি। এক একটা রান্না এক এক রকম টেস্ট, আমার এইরকম ভালো লাগে। আপনারা একবার এইরকম ট্রাই করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। বাটা মশলাটার মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো বেটে রাখা আদা, জিরে আর হলুদ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিয়েছি, দিয়ে দেবো। মশলাটা ভালোভাবে কষে নেব। মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে, এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা সবজি। ভালোভাবে কষিয়ে নিলেই হয়ে যাবে। এভাবে একবার বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। ঘন্টা একদম কমপ্লিট, এবার নামিয়ে নেব। আর একটু হালকা জলটা শুকিয়ে নেব, নামিয়ে নেব। তো ঘন্টা একদম রেডি। তো আজকের রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। আর একবার এই রেসিপিগুলো ট্রাই করে দেখবেন, দারুণ লাগে খেতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই, দেখা হবে আবার অন্য একটি রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।